আমাদের শাস্ত্র অনুযায়ী গুরুকে বর্ণনা করা হয়েছে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর। যে কারণে বলা হয়েছে গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর। হ্যাঁ, আমাদের শাস্ত্রে গুরুকে এইভাবেই ব্যাখ্যা করা হয়েছে। আর গুরু ভক্তির সম্পর্কে কথা বলতে গেলে একলব্যর নাম অবধারিতভাবেই উঠে আসবে, যিনি গুরু দ্রোণাচার্যের নির্দেশে গুরুদক্ষিণা স্বরূপ নিজের ডান হাতের বুড়ো আঙুল কেটে গুরুকে উৎসর্গ করেন। ফলস্বরূপ অসামান্য তীরন্দাজি প্রতিভা থাকা সত্ত্বেও তা সারা জীবনের জন্যে তার ক্ষেত্রে ব্যাহত হলো। গুরুর প্রতি কত শ্রদ্ধার্ঘ থাকলে এইভাবে আত্মনিবেদন করা যায়, তা বাস্তবিকই এক আশ্চর্যের ব্যাপার। এবং একই সাথে গুরুভক্তির এই নিদর্শন উদাহরণ হিসেবে অতি বিরল। কিন্তু বিরল হলেও সেই বিরলতার মধ্যেও এক উজ্জ্বল নক্ষত্র হলেন বাঙালির গর্ব বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বোস, যেখানে তিনি স্বয়ং যেন একলব্য এবং আইনস্টাইন যেন গুরু দ্রোণাচার্য। কী রকম? আসুন শোনা যাক তারই ছাত্র বিজ্ঞানী পার্থ ঘোষের অভিজ্ঞতা থেকে। প্রসঙ্গত বিজ্ঞানী পার্থ ঘোষ ইন্ডিয়ান ন্যাশনাল সায়েন্স একাডেমি কর্তৃক বিজ্ঞানের জনপ্রিয়তাকরণের জন্য ইন্দিরা গান্ধী পুরস্কার দ্বারা সম্মানিত হন। আসুন মূল প্রসঙ্গে এবার আসা যাক, যা মূলত পার্থবাবুর নিজস্ব অভিজ্ঞতালব্ধ এবং নিজস্ব জবানিতেই। একদিন স্যারের বাড়ি গিয়েছি। তিনি আমাকে বললেন, এক গোপন কথা শোনাবো। কি? আমি উৎসুক। স্যার বন্ধ করলেন দরজা জানালা। তারপর আমাকে ফিসফিস করে বললেন, আজ তোকে যা বলছি তা আর কাউকে বলিস না। আমি কথা দিলাম যে আমি আর কাউকে বলবো না। কিন্তু কি ব্যাপারে? তখন স্যার সত্যেন্দ্রনাথ বোস যা জানালেন তা হচ্ছে এই রকম, যে তাঁর আবিষ্কৃত সংখ্যায়নে একটি সংখ্যা 4 এসেছিল, যেটা হওয়া উচিত 8। কেন হবে তার ব্যাখ্যাও স্যার দিয়েছিলেন। হবে এই কারণেই যে আলোক কণার স্পিন আছে। প্রসঙ্গত স্পিন হচ্ছে কোনো কণা বা বস্তুর নিজের অক্ষের চারপাশের লাট্টুর মতন পাক খাওয়া। এখন আলোক কণারও এই ধরনের স্পিন আছে। এই স্পিন 2 ধরনের হতে পারে। এক, আলোক কণা যেদিকে ছুটছে সেদিকেই স্পিন করছে, অথবা 2, যেদিকে ছুটছে তার উল্টো দিকে স্পিন করছে। তাই সংখ্যাটা 4-এর বদলে 8 হওয়া উচিত, অর্থাৎ 4 × 2 অথবা 4 × 2। কিন্তু স্যারের বিখ্যাত পেপারটা দেখার পর আইনস্টাইন তা কেটে দেন এবং স্যার আমাকে বলেন, বুড়োটা কেটে দিল বুঝলি। কিন্তু পরে আলোক কণার স্পিন পরীক্ষায় ধরা পড়ে, অর্থাৎ আলোক কণা যে স্পিন করে তা পরীক্ষামূলকভাবে পরবর্তীকালে প্রমাণিত হলো। তখন আমি স্যারকে বললাম, আলোক কণার স্পিন ধরা পড়ার পর কেন আপনি আইনস্টাইনকে বললেন না আপনি ঠিক? তাহলে তো আলোক কণার স্পিনের পূর্বাভাস দেওয়ার জন্য আপনার কৃতিত্ব অবশ্যই স্বীকৃত হতো। তখন স্যারের সেই বিখ্যাত উত্তর, কে বার করেছে তাতে কি যায় আসে রে, বেরিয়ে তো ছে। এই হলেন সত্যেন্দ্রনাথ। পরবর্তীকালে পার্থবাবু এই প্রসঙ্গে বলেন যে অনেকেই ভাবতে পারেন এসব কথা বলে আমি স্যারকে দেওয়া প্রতিজ্ঞা ভেঙেছি।
তা হয়তো ভেঙেছি, তবে প্রতিজ্ঞা ভঙ্গেরও কারণ আছে। পার্থবাবু বলেন, পরে দেখেছি স্যার তাঁর যে ব্যাখ্যা দিয়েছিলেন তা ছাপার অক্ষরে প্রকাশিত হয়েছে, সুতরাং আমার প্রতিজ্ঞা সেক্ষেত্রে অর্থহীন। এরপর পার্থবাবু বলেছেন যে স্যার আমাকে দিয়ে যেদিন প্রতিজ্ঞা করিয়ে নিয়েছিলেন তার অনেক দিন পরে আমি কাল্টিভেশন অফ সায়েন্সের লাইব্রেরিতে বসে জার্নাল ঘাঁটছিলাম। হঠাৎ আমার হাতে এলো 1931 সালে প্রকাশিত ইন্ডিয়ান জার্নাল অফ ফিজিক্সে সিভি রমন এবং এস ভাগবন্তমের লেখা একটা পেপার। ওই বিজ্ঞানীদ্বয় ব্যাখ্যা করেছেন আলোক কণার স্পিনের পরীক্ষামূলক প্রমাণ। বিজ্ঞানী পার্থ ঘোষ এই প্রসঙ্গে আরও জানিয়েছেন, আইনস্টাইন এমন পদক্ষেপ করেছিলেন যা বিজ্ঞানের ইতিহাসে নজিরবিহীন। সত্যেন্দ্রনাথের দ্বিতীয় পেপারে আইনস্টাইন জুড়ে দেন এক ফুটনোট। সত্যেন্দ্রনাথকে না জানিয়েই ওই ফুটনোটে আইনস্টাইন লেখেন বোসের নতুন সম্ভাব্যতা সূত্র ভুল। ওই ফুটনোট সহযোগেই ছাপা হয় পেপার। ওই মন্তব্য প্রায় পেপারটাকে হত্যা করার শামিল। আমি অবাক হয়ে ভাবলাম, এই পেপার কি স্যার দেখেননি? এই পেপার প্রকাশিত হওয়ার পরও তো স্যার আইনস্টাইনকে বলতে পারতেন যে আইনস্টাইন নন, তিনিই ঠিক। আসলে কি জানেন, স্যার প্রচণ্ড শ্রদ্ধা করতেন আইনস্টাইনকে। শ্রদ্ধা বলতে যেটা বোঝায় তার অগাধ অপরিসীমতার উদাহরণ এটা ছাড়া আর কী হতে পারে। আজকের সমাজের প্রেক্ষাপটে যেখানে মানুষের আত্মম্ভরিতা, অহংকার বোধ এবং মানুষকে অপমান করার এক উদগ্র বাসনা যখন ছেয়ে আছে গোটা সমাজকে, তখন ভাবতেই আশ্চর্য লাগে যে সেই পরাধীন দেশের সেই অসাধারণ প্রতিভাময় বিজ্ঞানী, যিনি তার মেধা এবং পরিশ্রমের জোরে বিশ্বর বিজ্ঞানের শ্রেষ্ঠ দরবারে আসন করে নিয়েছেন, তার মধ্যে কতটা বিনয় এবং গুরুর প্রতি কতটা সম্মান থাকলে এই ধরনের আত্মত্যাগ অক্লেশে সহ্য করতে পারেন। বাস্তবে এনাকেই তো একলব্য সুলভ আচরণের প্রতীক হিসেবে ধরতে হবে। একলব্যের আত্মোৎসর্গ তো এইরকমই। আপনাদের কি মনে হয়? অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে।